আপনি কি কখনো ভেবেছেন সূর্য কেমন একটি জাদুর আলো? তবে আপনি কি জানেন চীন তৈরি করেছে একটি নকল সূর্য? হ্যাঁ, ঠিকই শুনেছেন, এটি আমাদের ভবিষ্যৎ পাল্টে দিতে পারে। আজ আমরা জানবো কিভাবে এই অবিশ্বাস্য প্রকল্পটি কাজ করে এবং আমাদের জীবনে কি পরিবর্তন আনতে পারে। তাহলে চলুন শুরু করি। 2018 সালে চীনের বিজ্ঞানীরা শুরু করেন একটি বিশেষ প্রকল্প যা সূর্যের শক্তিকে অনুকরণ করার চেষ্টা করছে। এর নাম হলো কৃত্রিম সূর্য বা আর্টিফিশিয়াল সান। এই প্রযুক্তিতে হাইড্রোজেন পরমাণু ফিউশন ব্যবহার করা হচ্ছে। কিন্তু ফিউশন নামে আসলে কি? ফিউশন হলো একটি প্রক্রিয়া যেখানে পরমাণু একত্রিত হয়ে বিপুল পরিমাণ শক্তি উৎপন্ন করে, ঠিক যেমন আমাদের সূর্যে ঘটে। সূর্য প্রতিদিন প্রক্রিয়ার মাধ্যমে প্রচুর শক্তি উৎপন্ন করে। চীনের কৃত্রিম সূর্য এই একই প্রক্রিয়ায় ঘটছে। বিজ্ঞানীরা এই প্রযুক্তির মাধ্যমে 20 মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বের করতে পেরেছেন, যা সূর্যের তাপমাত্রার সঙ্গে তুলনীয়। এখন এই প্রযুক্তির সুবিধাগুলো নিয়ে একটি আলোচনা করা যাক। প্রথমত, এটি প্রতি সেকেন্ডে বিশাল পরিমাণ শক্তি উৎপন্ন করতে পারে। গবেষকরা আশা করছেন 2025 সালের মধ্যে এটি ব্যবহারযোগ্য শক্তির উৎস হিসেবে কাজ করবে। যদি এটি সফলভাবে কাজ করে তবে আমাদের শক্তি সংকট দূর হতে পারে। বর্তমানে আমাদের বিশ্বের শক্তি সংকট একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। ফসিল ফুয়েল ব্যবহার করে শক্তি উৎপাদন ব্যবহারের কারণে জলবায়ু পরিবর্তন ঘটছে। কৃত্রিম সূর্য প্রযুক্তির মাধ্যমে যদি আমরা সফল হই তাহলে এটি আমাদের শক্তির চাহিদা পূরণ করতে সহায়ক হতে পারে। কৃত্রিম সূর্য প্রযুক্তির মাধ্যমে পরিবেশ বান্ধব শক্তির একটি উজ্জ্বল উদাহরণ। এই প্রযুক্তির আরো একটি গুরুত্বপূর্ণ সুবিধা হলো এটি কার্বন নিঃসরণ কমাতে সহায়তা করবে। ফসিল ফুয়েলের বদলে এই শক্তি ব্যবহার করলে আমাদের পরিবেশ দূষণ কমবে। এই জন্য এটি জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইয়ের গুরুত্বপূর্ণ হাতিয়ার হতে পারে। তবে প্রশ্ন হলো কিভাবে? আপনি কি জানেন ফসিল ফুয়েল ব্যবহার করা মানে পৃথিবী থেকে প্রাকৃতিক সম্পদের দ্রুত অপব্যবহার করা? এটি পরিবেশের জন্য মারাত্মক ক্ষতি করছে। কিন্তু কৃত্রিম সূর্য প্রযুক্তির মাধ্যমে আমরা নবায়নযোগ্য শক্তির উৎপাদন করতে পারবো। যদি এটি সফল হয় তাহলে আমাদের পরিবেশ সুরক্ষিত থাকবে এবং আমাদের ভবিষ্যৎ আরো উন্নত হবে। কিন্তু এই প্রকল্পের কিছু চ্যালেঞ্জ রয়েছে, যেমন প্রযুক্তির উন্নয়ন, খরচ এবং নিরাপত্তা। গবেষকরা এই চ্যালেঞ্জগুলো মোকাবিলা করার জন্য কাজ করছেন। তারা নতুন পদ্ধতি উদ্ভাবন করছেন যাতে এই প্রযুক্তি আরো কার্যকরী এবং নিরাপদ হয়ে উঠতে পারে। যদি তারা সফল হন তাহলে আমাদের জন্য শক্তির একটি নতুন যুগ আসবে। চিন্তা করুন, আমাদের দৈনন্দিন জীবনে কি পরিবর্তন আসবে। আমাদের বাড়িতে বিদ্যুৎ সমস্যা হবে না, শিল্পে শক্তি সংকট হবে না, আর পরিবেশের জন্য চিন্তা করতে হবে না। এখন আপনি কি জানেন এই প্রকল্পের প্রতি আন্তর্জাতিক মহলে কি প্রতিক্রিয়া হচ্ছে? অনেক দেশ এই প্রযুক্তির প্রতি আগ্রহী। তারা আশা করছেন এই প্রযুক্তির মাধ্যমে শক্তির উৎপাদনের নতুন একটি অধ্যায় শুরু হবে। বৈজ্ঞানিক সম্প্রদায়ের অনেকেই বিশ্বাস করছেন কৃত্রিম সূর্য প্রকল্পটি বৈশ্বিক শক্তির সমাধানে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এই প্রযুক্তির বিকাশের ফলে আমাদের জীবনযাত্রায় কি পরিবর্তন আসবে? আমরা কি আর শক্তির জন্য অপেক্ষা করতে হবে না? আমাদের পরিবেশ কি নিরাপদ হবে? এই প্রযুক্তি বাস্তবায়ন হলে আমাদের জীবন কি আরো সহজ হবে? চীনের কৃত্রিম সূর্য প্রকল্পটি কেবল একটি বৈজ্ঞানিক গবেষণা নয়, বরং এটি আমাদের ভবিষ্যতের জন্য নতুন সম্ভাবনার দিগন্ত। আপনি কি মনে করেন এই প্রযুক্তি আমাদের শক্তি সংকটের মাধ্যমে সমাধানে সাহায্য করবে? আপনার মতামত আমাদের জানাতে ভুলবেন না এবং নতুন তথ্য ও রহস্যজনক গল্পের জন্য আমাদের চ্যানেল জ্ঞান ঝলক সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।